আপনার রব আপনারে ভুলে নেই। এখান থেকে একটা কথা বলো, এই মক্কা নগরীর মানুষ নবীকে বলছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তাই নবীও মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, গোটা মক্কার মানুষ আমারে বলেন আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। মালিক রে, এরা যে বলে আপনি আমারে ভুলে গেছেন, আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি কি অপরাধ করলাম যে মালিক আমার কাছে জিবরাইল পাঠায় না? আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বলেন, ওয়াদুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আপনার রব ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট করে দিল, বন্ধু আপনারে ভুলি নাই, আগেই ভুলি নাই, আর এখন কেন বলবো? আপনাকে বলি নাই কথাটা বলতে গিয়ে দুইটা কসম করে এরপরে এটা প্রমাণ করছে যে আপনার আমি ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। এরপরে আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে আয়াতে যেন খালি নবীরে খুশি করলো। পরের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু বন্ধু বন্ধু, আপনার দুনিয়ার জমিনে আমি যা দিছি দুনিয়াতে আপনার যা দিছি কিছুই না, কিছুই না। পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনার যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই আয়াতের মধ্যে একটা জিনিস আমাদের ফলো করা দরকার। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়ার নাজ নিয়ামত দিলেন, সেই মালিক বলে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যিনি দুনিয়া সৃষ্টি করলেন সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না। বন্ধু আপনারে যা দিছি খুব অল্প সীমিত, আপনার জন্য আমি বরাদ্দ রাখছি পরকালে যেই নিয়ামতের শুরু